আইসিডিএস বা অঙ্গনারী ক্ষেত্রে আজকে কিন্তু আমরা 23 নম্বর ক্লাসে পৌঁছে গেলাম। সুতরাং তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা সিরিজ কন্টিনিউ তোমাদের চলছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো শুধু এগুলোই তো শিখলে হবে না, তার পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু অঙ্কের ক্লাস চলছে, মানে যেগুলো আমাদের কোর্সের মধ্যে রয়েছে। এই কোর্সে যদি তোমরা ভর্তি হতে চাও, আমাদের অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে। তোমরা যারা একদম অঙ্কে কিছুই পারো না, তো তারপরেও আমরা কিন্তু সমস্ত জিনিসগুলোকে ধরে ধরে শেখাচ্ছি যাতে তোমরা ভালো করে শিখতে পারো, ঠিক আছে। আর তোমাদের প্রতিদিন আমরা তো বলেছি সপ্তাহে 3 দিন, সোম বুধ আর হচ্ছে শনিবার রাত 8টা নাগাদ ক্লাসগুলো আসবে। এর পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলেছি যে আমরা প্রতিদিন কিছু না কিছু ক্লাস দিতেই থাকি। সুতরাং আমরাই পশ্চিমবঙ্গে প্রথম যে এমন পরিমাণে তোমাদের কিন্তু ফ্যাসিলিটি দিচ্ছি, এবং প্রতিটি দিন তোমাদের কিন্তু মক টেস্ট দেওয়া হচ্ছে। যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোর উপর তোমাদের মক টেস্ট দেওয়া হচ্ছে, এবং পরবর্তীকালে আমরা কিন্তু আরও অত্যাধুনিক পরিমাণে ক্লাসগুলো তোমাদেরকে দেবো, এবং তার পাশাপাশি আরও অ্যাডভান্স লেভেলের কিছু তোমাদেরকে প্রোভাইড করবো। সুতরাং তোমরা যারা যারা এখনও ভর্তি হওনি, আর এক ফোঁটা বিলম্ব না করে কিন্তু অবশ্যই আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। সেখান থেকে সমস্তটা ভালো করে শিখতে পারবে। আইসিডিএস এর জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আমাদের এখান থেকে কিন্তু টোটালটাই কভার আপ করানো হচ্ছে, ঠিক আছে, টোটালটাই শেখানো হচ্ছে। সুতরাং একদমই বিলম্ব করো না, তোমরা কিন্তু এক্ষুনি ভর্তি হয়ে যাও। আগামী মাসের প্রথম দিন থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। সুতরাং বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব সিট বুকিং করে রাখো, তোমরা কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবে আমাদের এখান থেকে। তাহলে চলো শুরু করা যাক। আর ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছি, সেগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। আইসিডিএস বা অঙ্গনারীর জন্য আজকে তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু শুরু হয়েছে, 23 নম্বর ক্লাস, ঠিক আছে। আজকে তোমাদের 23 নম্বর ক্লাস আইসিডিএস বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো সেক্ষেত্রে স্পেশাল ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু তোমাদের জন্য রয়েছে। পুষ্টি স্বাস্থ্য প্রকল্প, সাধারণ জ্ঞান, মানে স্মার্ট যে রিভিশন সেগুলো তোমাদের থাকবে, প্লাস সমস্ত কমনযোগ্য প্রশ্ন তোমাদের 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের অন্তের ঠিক তথ্য সহ সমস্ত কিছু তোমাদের রয়েছে, ঠিক আছে। আমাদের স্পেশাল নম্বর, মানে আমাদের অফিসিয়াল নম্বর তোমাদের কিন্তু দেওয়া রইলো, ঠিক আছে। চলো এক এক করে সমস্ত বিষয়টা আমরা আলোচনা করবো। এক্সাম রিলেটেড পরীক্ষা আসার মতন প্রশ্ন উত্তরই তোমাদের সাথে কিন্তু অ্যানালাইসিস করবো, ঠিক আছে। এই আলতু ফালতু প্রশ্ন তোমাদের সাথে একদমই আলোচনা করি না, যেগুলো পরীক্ষা আসার মতন সেগুলি তোমাদের সাথে আলোচনা করা হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম কিছু টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। দেখো গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভালো করে জেনে নাও। গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কি, উৎস সূর্যমুখী, যে সূর্যমুখীর যে মানে আর কি বীজ হয়, এবং সয়াবিনের যে দানা হয়, তারপরে যে কাঠবাদাম কাজ, এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং মানবদেহের বন্ধ্যত্ব প্রতিরোধে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। মানে খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পারছো। সূর্যমুখী বীজ, সয়াবিন, কাঠবাদাম এগুলো গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ভিটামিন ই এর জন্য, ঠিক আছে। টোকোফেরল বলি আমরা। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু পৌঁছে গেলাম। দেখো এখানে কি রয়েছে, দেখো এগুলো আমাদের কিন্তু জানতে হবে সঠিকভাবে। যে নিউমোনিয়া হয় না, রোগে মানবদেহের প্রধানত কোন অঙ্গ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? সেটা হচ্ছে ফুসফুসে ক্ষতি হয়। নিউমোনিয়া হলে ফুসফুসে ক্ষতি হয়। এই ফুসফুসে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কিন্তু ততটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কিন্তু খেয়াল করবো এখানে। দেখো কারণটা কি, গুরুত্বপূর্ণ তথ্য মধ্যে কারণটা কি, স্ট্রেপটোককাস নিউমোনিয়া, ঠিক আছে, নামক ব্যাকটেরিয়া কিন্তু মানে আর কি বাসা বাঁধে। লক্ষণ কি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা। শিশুদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত মারাত্মক হয়, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দেখো এখানে কি রয়েছে, দেখো একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মহিলার রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা কত হওয়া উচিত? হিমোগ্লোবিনের মাত্রাটা কত হওয়া উচিত? প্রতি ডেসিলিটারে 12 থেকে 15.5 গ্রাম, 12 থেকে 15.5 গ্রাম, ঠিক আছে, 12 থেকে 15.5 গ্রাম হওয়া উচিত। আচ্ছা গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কী রয়েছে এখানে, কাজ হচ্ছে হিমোগ্লোবিনের রক্তে অক্সিজেন পড়ে। আমাদের কিন্তু হিমোগ্লোবিন যেটা রয়েছে, আমাদের হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন কিন্তু রক্তে অক্সিজেন পরিবহন করে। মানে আমরা যে অক্সিজেন নিচ্ছি আমাদের শরীরে, সেটা কিন্তু সারা শরীরে পৌঁছে দেয় কিন্তু এই হিমোগ্লোবিন, মনে রাখবে। মানে বুঝতেই পারছো, এই হিমোগ্লোবিনের মেন কাজ হচ্ছে রক্তের মাধ্যমে অক্সিজেনকে সারা শরীরে পৌঁছে দেওয়া। আচ্ছা, যে অভাবজনিত রোগ, এর অভাবে যে অ্যানিমিয়া বা রক্তপ্লতা দেখা যায়। লৌহযুক্ত খাবার যেমন পালং শাক, তারপরে গুড় খেলে হিমোগ্লোবিন বাড়ে, ঠিক আছে। চলো আর তবে হ্যাঁ, যে কোনো কিছুই আনলিমিটেড খাওয়া ভালো না, মানে লিমিট অনুযায়ী খাওয়া অবশ্যই ভালো, ঠিক আছে। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে পৌঁছে গেলাম। দুটি মারাত্মক জলবাহিত বা দূষিত জলের মাধ্যমে ছড়ায় এমন রোগের নাম কি? সেটা টাইফয়েড এবং কলেরা। এর টক মনে রাখবে, টক খাও না, টক। তাই টতে টাইফয়েড আর কতে কলেরা, মনে রেখে দিও তোমাদের যাতে মনে না থাকে। জীবাণু, টাইফয়েড ছড়ায় সালমোনেলা টাইফি, এবং কলেরা ছড়ায় হচ্ছে ভিট্রিও কলেরি ব্যাকটেরিয়ার মাধ্যমে। আচ্ছা প্রতিকার, জল অন্তত 20 মিনিট ফুটিয়ে পান করা উচিত, যাতে ব্যাকটেরিয়াগুলো না থাকে, ঠিক আছে।
চলো আমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাব। দেখো একটু বলে দিই তোমাদেরকে, কারণ আমরা কিন্তু এই যে আগস্ট মাসের আবার কিন্তু নতুন ব্যাচ তোমাদের জন্য মানে আর কি লঞ্চ করলাম। কারণ কি তোমরা অনেকেই তো চাইছো, আগে তো আমাদের ব্যাচগুলো চলছে, তোমরা অনেকেই চাইছো আমাদের এখনও ভর্তি হতে, ভালো করে শিখতে চাইছো, পশ্চিমবঙ্গের সেরা কোয়ালিটিতে ক্লাস তোমাদের কিন্তু প্রোভাইড করছি। সুতরাং তোমরা যারা যারা ভর্তি হতে চাও, তোমাদেরকে মানে একটা কথায় তোমরা ক্লিয়ার হতে পারো না, তোমরা শুধুমাত্র একটা অ্যাডমিশন দিয়েই পরীক্ষা পর্যন্ত যতদিন না এক্সাম হচ্ছে ততদিনই শিখতে পারবে, ঠিক আছে? মাসে মাসে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ঠিক আছে? এটা সুবিধা তোমাদের। আর তোমাদেরকে বলবো, তোমরা যত তাড়াতাড়ি ভর্তি হও তত তোমাদের কিন্তু আগের থেকে অ্যাডভান্টেজ থাকতে পারবে। তুমি 2 মাস পরে বা 1 মাস পরে ভর্তি হলে তোমার তো একটাই অ্যাডমিশন দিতে হচ্ছে, তাহলে তুমি কেন 2 মাস পরে বা 1 মাস পরে বা কিছুদিন পরে ভর্তি হবে? তাতে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে তোমরা কিন্তু ক্লাসগুলো, মক টেস্টের সুবিধা রয়েছে, তোমার মক টেস্ট পাবে, কোনো অসুবিধা নেই। মক টেস্ট তোমাদের প্রতিদিনের পরীক্ষা নিয়ে নেওয়া হয়, তোমাদের সুবিধা রয়েছে, সমস্ত ব্যবস্থা করেছে, অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে, সমস্যায় রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু সিট বুকিং করে রাখো, তোমাদের সঠিকভাবে তোমরা কিন্তু পশ্চিমের সেরা ক্লাস তোমরা কিন্তু আমাদের এখান থেকেই পাবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা চলে যাবো পরবর্তী ভালো প্রশ্নের কাছে। আমরা কিন্তু পৌঁছে গেলাম। দেখো এখানে কি রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে। দেখো এখানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটা মানবদেহে থাইরক্সিন, এই যে থাইরক্সিন, এখানে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হরমোনটা কোন গ্রন্থি থেকে? সেটা থাইরয়েড, এই যে থাইরয়েড গ্রন্থি, এটা বলে আমরা থাইরয়েড। তোমাদের দেখে দেখে মানচিত্রের মাধ্যমে সমস্তটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? থাইরয়েড গ্রন্থি থেকে, যা গলার সামনের দিকে অবস্থিত, মনে রেখে দিও, ঠিক আছে? কাজ কি? গুরুত্বপূর্ণ তথ্য, সেটা এই হরমোন দেহের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। কি প্রক্রিয়া? বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আচ্ছা, সমস্যাটি কি? আয়োডিনের অভাবে থাইরক্সিন উৎপন্ন ব্যাহত হয়, যার ফলে গলগণ্ড রোগ, মানে গলা ফুলে যায় তখন আবার এর অভাবে, ঠিক আছে? কেন সঠিকভাবে কাজ করতে পারে না, তখন ফুলে যায়। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে আমরা কিন্তু পৌঁছে যাব। দেখো এখানে কিন্তু আমাদের যে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সাধারণত মাসে একবার করে আয়োজিত মানে VHND কর্মসূচি সম্পূর্ণ নাম কি? ভিলেজ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডে, মানে এটা গ্রাম স্বাস্থ্য পুষ্টি দিবস হিসেবে কিন্তু প্রতি মাসে কিন্তু পালন করা হয়, ঠিক আছে? আয়োজিত করা হয়। চলো গুরুত্বপূর্ণ মা ও শিশুর পুষ্টির অবস্থা পর্যবেক্ষণ, টিকাকরণ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি। অংশগ্রহণকারী হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী এবং এএনএম নার্সরা, ঠিক আছে? এএনএম জিএনএম হয় না, এএনএমরা কিন্তু এখানে অংশগ্রহণ করে আর কি, বুঝতে পারছো ব্যাপারটা? চলো আমরা নেক্সট বিষয়টা আরও ভালো করে কিন্তু এখান থেকে খেয়াল করবো। দেখো আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী মহিলার বয়সসীমা কত হতে হবে? 25 থেকে 60 বছরের মধ্যে। দেখো একটা কথা বলবো তোমাদেরকে, যে এই যে লক্ষ্মী ভাণ্ডার না, এখন লক্ষ্মী ভাণ্ডার তো আর নেই, অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন 3000 টাকা করে দেয়। এই প্রশ্নটা তোমরা ইগনোরও করতে পারো, কারণ কি এই প্রশ্নটা এখন আর সেটা তো ততটা গুরুত্বপূর্ণ নেই। তো সূচনাটা মনে রাখবে যে 2001 সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পটা শুরু হয়েছিল, ঠিক আছে? সাধারণত তালিকাভুক্ত মহিলাদের জন্য মাসিক 1000 টাকা, এক পর্যায়ে বাড়ানো হয়েছিল SC ST 1200, পরে এখন এই সম্পূর্ণ তথ্যটা তোমরা একটু মানে ইগনোর করো, ঠিক আছে? এগুলো তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? তবে এটা 25 থেকে 60, এটা একটু কনসেপ্ট মনে রাখো, আর সালটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ এর মধ্যে, ঠিক আছে? চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু চলে যাব। দেখো এখানে কি বলেছে, ভালো করে খেয়াল করে দেখো। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির প্রধান দুটি উদ্দেশ্য কি? যে কন্যা ভ্রূণ হত্যা, ঠিক আছে, সম্পূর্ণরূপে রোধ করা এবং কন্যা সন্তানের সুরক্ষা ও শিক্ষার যে অধিকার সুনিশ্চিত করা, এটা হচ্ছে মূল যে ব্যাপারটা ছিল, ঠিক আছে? মূল উদ্দেশ্যটা। দেখো এক্ষেত্রে কী রয়েছে, যে উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালে 22 জানুয়ারি হরিয়ানার পানিপথে এই প্রকল্পের সূচনা করেন, ঠিক আছে? লক্ষ্য ছিল লিঙ্গ বৈষম্য দূর করা এবং নারীর শিক্ষার জোর দেওয়া, ঠিক আছে? চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা কিন্তু পৌঁছে গেলাম। চলো নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ICDS ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে কিশোরী, ঠিক আছে? কিশোরী বলতে সাধারণত কোন বয়সের মেয়েদের বোঝানো হচ্ছে? 11 থেকে 18 বছর বয়সী মেয়েদের কিন্তু এটা বোঝানো হয়েছে, কিশোরী, ঠিক আছে? তো ICDS আওতায় SAG স্কিম ফর অ্যাডোলেসেন্ট গার্লস প্রকল্পের মাধ্যমে এই বয়সের মেয়েদের পরিপূর্ণ পুষ্টি, আয়রন, তারপরে ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং স্বাস্থ্য সচেতনতা প্রদান করাই হচ্ছে গিয়ে প্রধান উদ্দেশ্য এটা, ঠিক আছে? তো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে আমরা পৌঁছে যাব। এখানে দেখো পশ্চিমবঙ্গ সরকারের সমব্যথী প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি? সেক্ষেত্রে দেখো আর্থিকভাবে পিছিয়ে পড়া বা দরিদ্র পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে তার শেষকৃত্য বা সৎকার্যের জন্য এককালীন 2000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়, ঠিক আছে? এই যে সমব্যথী প্রকল্প।
এখানে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে কিছু সুবিধা, এই তথ্য সরকারি শ্মশান বা যে গোরস্থানে, ঠিক আছে, মৃত্যুর পরিবারের প্রদান করা হয় যাতে সৎকার কোনো অসুবিধা না হয়। আচ্ছা, 2016 সালে পশ্চিমবঙ্গ এটি চালু করেছিল। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে আমরা চলে যাব। গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার মতন সেগুলি কিন্তু আমরা আলোচনা করি, ঠিক আছে। আচ্ছা, 1942 সালে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন, কুইক ইন্ডিয়া মুভমেন্ট এর সময় থেকে দেশবাসীকে করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর যে প্রেক্ষাপট 8ই আগস্ট 1942 সালে বোম্বের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান থেকে গান্ধীজি এই ডাক দিয়েছিল। টোটাল ডিটেলস তোমাদের আলোচনা করে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে। গুরুত্ব, এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের শেষ এবং সবথেকে বড় গণ আন্দোলন। দেখো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা যাব। চলো আমরা চলে আসলাম, ক্লিয়ার করবো সমস্তটাই। দেখো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে, এর সম্পূর্ণ নাম কি এবং এর সদর দপ্তর কোথায় আছে? এর সম্পূর্ণ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মনে রাখবে এটা আমাদের ইন্ডিয়ান সংস্থা, এবং এর সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত, ঠিক আছে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কী রয়েছে সেটা ভালো করে খেয়াল করো। গুরুত্বপূর্ণ তথ্য, 15ই আগস্ট 1969 সালে কিন্তু প্রতিষ্ঠা হয় এই ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা আর কি ডক্টর বিক্রম সারাভাই কিন্তু প্রতিষ্ঠাতা, যাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনকও বলা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আরও গুরুত্বপূর্ণ, এগুলি কিন্তু পরীক্ষা যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি এগুলো ঠিক মতন মনে রাখো, তোমাদের মক টেস্ট নেওয়া হচ্ছে সমস্ত, আমাদের এই যে অফিসিয়াল নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে সিটটা বুকিং করে রাখো, কারণ লেট করলেই তোমার লস, তুমি যত লেট করবে তত তোমার লস। সুতরাং যত তাড়াতাড়ি ভর্তি হবে তত তাড়াতাড়ি সমস্ত জিনিসগুলোকে শিখে নিতে পারবে। প্লাস মক টেস্ট আধুনিক, সবথেকে অ্যাডভান্স লেভেলের আমরা কিন্তু মক টেস্ট, পশ্চিমবঙ্গে আমরাই শুধুমাত্র এত অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো দিচ্ছি। পশ্চিমবঙ্গে কোন জেলা তার বিখ্যাত ছৌ নাচ, ঠিক আছে, এর জন্য বিশ্বজুড়ে যে সমাদৃত, সেক্ষেত্রে কিন্তু পুরুলিয়া ছৌ নাচ। পুরুলিয়া জেলা তোমরা কারা কারা রয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা কারা কারা পুরুলিয়া জেলায় রয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো গুরুত্বপূর্ণ তথ্য, 2013 সালে ইউনেস্কো এই যে পুরুলিয়া ছৌ নাচকে কিন্তু ইন্টেনজিবল কালচার হেরিটেজ অফ হিউম্যানিটি এর তালিকা অন্তর্ভুক্ত করেছে, ঠিক আছে। বৈশিষ্ট্যটি মূলত এটি মার্শাল আর্ট ভিত্তিক লোকনৃত্য, যেখানে শিল্পীরা ভারী ও রঙিন মুখোশ পরে রামায়ণ ও মহাভারতের গল্প ফুটিয়ে তোলেন, ঠিক আছে। তো এটাই আমাদের ছৌ নাচ। তোমরা কারা কারা রয়েছে পুরুলিয়া জেলা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো আমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা চলে আসলাম। ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারতের কোকিলকণ্ঠী নামে কে পরিচিত? সেক্ষেত্রে কিন্তু সরোজিনী নাইডু। তথ্য, ঐতিহাসিক যে অবদান, তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। 1925 সালে কানপুর অধিবেশনে তিনি কিন্তু ছিল, ঠিক আছে। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও একটা কী রয়েছে, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল উত্তরপ্রদেশে ছিল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তার লেখা বিখ্যাত কবিতা হচ্ছে সংকল্পের নাম, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, ঠিক আছে। তো এই যে টোটাল বিষয়টা রয়েছে, চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাব। দেখো এখানে এটার সেরকম ডিজাইন করা হয়নি বিষয়টা। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? সেখানে যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, গঙ্গা অফ দ্য সাউথ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি যাকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়? সেক্ষেত্রে কিন্তু গোদাবরী নদী, মনে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ছিল সমস্ত বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর তোমরা আর বিলম্ব করবে না, বিলম্ব করে তোমাদের নিজেদের প্রচুর পরিমাণ লস হবে। তাই সুতরাং তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা আমাদের কাছে ভালোভাবে ক্লাসগুলো পেতে চাইছো, এক্ষুনি আমাদের এই অফিসিয়াল নম্বরে ফোন করে তোমরা সিট বুকিং করে নাও। আমরা একটাই শুধুমাত্র অ্যাডমিশন নেওয়া হয়, আর পরবর্তীকালে মাসে মাসে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। সুতরাং টোটাল বিষয়টা তোমরা জানতে পারবে, অসুবিধা নেই। তোমরা কলে যদি না পাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তাহলে ভিডিওটি সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।